শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন দিন, একটা নতুন সকাল থেকে আবারও ভিডিওটি শুরু করলাম। আজকে রবিবার, আমি তো বললাম আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো, তাই ভিডিওটা এক দুদিন পিছিয়ে পিছিয়ে যাবে। তো আজকে রবিবার, আমাদের বাড়ির পাশে গির্জা হচ্ছে, গান হয়তো শুনতে পাচ্ছ। এখন অবশ্য গানটা বন্ধ হয়ে গেছে। তো এখন সময় 7:30, এখন থেকে ভিডিওটি শুরু করলাম। এখন যাব আমি পুকুর ঘাটে, সেখানে গিয়ে থালা বাসন মাজবো আর জামা কাপড় কাচবো। সকালবেলা উঠেছি যখন, জানালা দরজার ফাঁক দিয়ে এত রোদ ঢুকছে ঘরের ভিতরে, ভাবলাম ও বাবা, 10টা বেজে গেল নাকি, এরকম তো কোনো দিন হয় না। উঠে দেখছি 6:35 বাজে। আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, অন্যদিন তো আমি 6টার আগে উঠে পড়ি, 5:30টার দিকে উঠে পড়ি। আজকে না, সারা রাত এত কোমরটা যন্ত্রণা করেছে যে কি বলবো, ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়েছি। তো এখনো পর্যন্ত যন্ত্রণা হয়ে যাচ্ছে, তো কাজ তো ফেলে রাখলে হবে না, কাজ করতেই হবে। তো সকালবেলা উঠে মায়ের সাথে টিফিন বানিয়ে নিলাম, মারা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। এবারে আমার কাজকর্ম, আবার একটু বেলা হলে 8টা 8:30 বাজলে মিস্ত্রি পিসেরা দাদারা সবাই চলে আসবে। তো আমি এখন এসেছি ছাদে, কতটা কি কাজ হলো দেখার জন্য। চলো তোমাদেরকেও দেখাই। আর রোদ ঢুকছে কেন বলো তো? অত আমাদের বাড়ির উঠানের তো 2-3টে বড় বড় গাছের ডাল পুরো কেটে দেওয়া হয়েছে। আগে তো গাছগুলোর জন্য একটুও রোদ ঢুকতো না, পুরো উঠানটা কাদায় কাদা। বর্ষাকালে রোদ হলেও সে উঠান আর শুকনা হয় না, পুরো স্যাঁতলা ভর্তি। তো এখন যা রোদ ঢুকছে, উঠানটাও তাড়াতাড়ি শুকনো হবে, আর গাছপালাগুলো কাটারও দরকার আছে, কারণ সামনেই আসছে শীতকাল। আর ছাদে তো জামা কাপড় মেলাই যায় না, নিচেই মেলতে হচ্ছে, আর শুকনোই হচ্ছে না। আজ থেকে ভালো করে শুকনো করা যাবে জামা কাপড়। চলো ব্যাক ক্যামেরায় দেখাই কতদূর কাজ হলো। এই যে দেখো, এই ঘরটার উপরে ছাওয়া হয়ে গেছে। তো এই ঘরটা না আমার নেওয়ার খুব ইচ্ছা, জানো তো। এই দেখো, এই বাঁশটা নড়ছে, আমি হাত দিয়েছি হঠাৎ, আরে কি হলো। তো এই ঘরটা নেওয়া আমার খুব ইচ্ছা, কারণ এই ঘরটা আমার বেশ ভালো লাগে। খোলামেলা জায়গা, দেখো কি বড় শামুকখোল। নিচে যে ঘরে আমরা থাকি, সেই ঘরে থাকার সময় ওই দিকটাতে থাকি। তো এবারে বললাম আমরা এই ঘরটা নিই, তোমরা ওই ঘরটা নাও। তো আমার হাজব্যান্ডের সাথে ওই নিয়েই আমার শুধু কথা কাটাকাটি চলছে। ও বলছে ওই পারে থেকে থেকে অভ্যেস, ওই পারে এমন ঘর, আমরা ও পারেই থাকবো। আরে না, ও পারে থাকবো না, কিছু তো ইচ্ছা আমারও পূরণ করো। তো ওই নিয়েই হচ্ছে, বলছে গরমের সময় প্রচুর গরম হবে, এই ঘরটা বেশ ঠান্ডা ছাওয়া, রোদটা একটু কম ঢুকবে। খালি শুধু গরমকালটা নয়, অসুবিধা হবে। তো বড় বড় জানালা আছে, খুলে দিলে হাওয়া ঢুকবে, বাতাস ঢুকবে। আর আমাদের তো বড় বড় পাখা আছে, সেই চলবে। আর এই দিকের পরিবেশটা না আমার ভালো লাগে না, কেন জানি না। এই দিকটায় দেখো কত ঘরবাড়ি, এই দিকটায় শুধু তাকালে, শুধু জানালা খুলে তুমি বসবে, শুধু ঘর বাড়ি, গাছপালাও দেখতে পাবে ঠিকই। এদিকে মানুষের ঘর বাড়ি ভর্তি, কোলাহল, শুধু কথাবার্তার আওয়াজ, চেঁচামেচি, গ্রামের দিকে থাকলে যা হয়। কিন্তু ওই ঘরটায় থাকলে অতটা কথাবার্তার আওয়াজ শুনতে হবে না। তো তাই জন্য আমার ভালো লাগে না এই দিকটাতে। তো ওই নিয়েই হচ্ছে যুদ্ধ। তো দেখি শেষ পর্যন্ত কি হয়। তো এই তো, এই ঘরটারও চাল পুরো হয়ে গেছে। তো আমি আর আমার হাজব্যান্ড রাত্রেবেলা করে এইখানে উঠেছিলাম। দুদিন এই ছাদটা হয়েছে, দুদিন উঠেছি। দুদিন ওই ছাদটা হয়েছে, দুটো ঘরের ছাদ, দুদিনই উঠেছি। আমাদের বাড়ি থেকে বিশ্বাস করবে না কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমাদের বাড়ি তো বারুইপুর থেকে অনেক ভিতরে, সেই কোথায় চৌহাটি অনেকটাই দূর। সেই লাইট দেখা যাচ্ছে, টাওয়ার দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে, পোটোর মোড়, সেখানের বিল্ডিং পর্যন্ত দেখা যাচ্ছে ছাদে উঠে। আমি যখন লোককে বলছি, তখন ওরা কেউ বিশ্বাসই করতে চাইছে না। এমনকি মাকে বলছি, মাও বিশ্বাস করছে না। কথা বলতে বলতে আমার গলাটা কেমন হয়ে যায়। তো এই তো, শুধু এই দুটো ঘরের ছাদে কাঠ মারা হয়েছে। এটা পুরো হল ঘরটা পুরো এখন খোলা আছে, সিঁড়ির ঘরটা খোলা আছে। তো এগুলো আজকে কাজ হবে। তো কত কাঠ বাঁশ এনেছে, আজকেও সেগুলো আনবে। আর আমি অনেক দিন পরে না টিপ পরলাম, কেমন একটা লাগছে। আমি এমনিতেই টিপ পরি না, তো আজকে ইচ্ছা হলো টিপ পরার। তো খুঁজছি যখন, দেখছি ও বাবা কি বড় টিপ।
তো চলো পড়ি, ইচ্ছা হয়েছে যখন। এই দেখো, যেদিকেই দেখতে পাবে শুধু কাঠ আর বাঁশ, কাঠ আর বাঁশ। এগুলোতে পেরেক ভর্তি, আর কাঠগুলো সব কাটে তো। আর আমি খালি পায়ে এসেছি, পুরো পায়েতে ফুটছে খালি। চারিদিকে বাঁশ ঢিবি করা, কত যে বাঁশ লাগাবে পরে আমরা উঠতে পারবো কি তার ঠিক নেই। দেখো চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ, সব বাঁশ আর কাঠ তক্তা। তো ঠিক আছে, কাজ করতে হলে তো হবে। তো আশা করছি আমাদের বড়দিনের আগে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিতে পারবো। ছাদ ঢালাই হলে তো 1 মাস বললো রাখবে, তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো এই দেখো, 2টো গাছ কাটা হয়েছে। ওই একটা মেহগিনি গাছ কাটা হয়েছে, আর এই একটা মেহগিনি গাছ। তোমাদের তো কালকে দেখিয়েছিলাম একটু। আর উঠানটার অবস্থা দেখো, পুরো পাতা পড়ে ভর্তি। ওগুলো শুকনো না হলে উঠবে না। উঠানটা মানে কাদায় কাদা হয়ে গেছে। আর ওখানে টনচিপ, বালি, কি বলে টনচিপ না স্টোনচিপ, যাই হোক। তো স্টোনচিপ, বালি, রড এনে সব রাখা হবে ওখানে প্লাস্টিক পেতে পেতে। তাই গাছপালাগুলো কাটা দরকার, পাতা পড়লে হবে না। তো চলো আমি এখন নিচেই চলে যাই, বাড়ির কাজকর্ম করি। সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো এখন আমি কাজকর্মগুলো করতে যাই, নিচে পুকুর ঘাটে যাব। আর দেখছো তো সূর্যি মামা কোথায় গেল? ওই যে সূর্যি মামা, এত জোরে তেজ দিয়েছে যে বাপরে, কান মাথা গরম হয়ে যাবে। তো ঘাটে গিয়ে থালা বাসনটা মাজবো। আর এই কলতলায় বসে থালা বাসন না, কলতলায় বসে, কলতলাও দেখাতে পারছি না এত কাঠ। তো আমাদের কলতলায় বসে গামলায় করে জামা কাপড় ভিজিয়ে দেবো। প্রচুর জামা কাপড় আছে। ওই দেখো আমার বাবা উঠে ওখানে বসে গামলায় হাত ঘষছে। বাবা কি করতো? তো এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, কেচে নিয়ে তারপর ধুতে যাব। চলো নিচেই যাই, নিচেই যাই। চারিদিকে শুধু এখন ধুলো ধুলো আর ধুলো, যেখানেই তাকাবে ধুলো। অনেক বক বক করে নিলাম। এ বাবা, কোথায় রে? সেই বালিতে আবার সেই বালি ননু কাকাও যোগ দিয়েছে। এ ননু কাকা, ওসব তার ফার রেখে দাও, লাগবে। তার নিয়ে খেলে না। ওই দেখো দিয়াল ঢসে গেছে, ওর কাছে যাবে না। আমার দিকে তাকাও। দেখো আমি এটা সাজিয়েছি, সেই এখানটা পিন্ডে রাখবো বলে। দেখো এখানটা হচ্ছে পুকুরেই, দেখো পিন্ডে চান করছে। আমাদের পুরনো ঘরের দিয়াল ভেঙে পড়ছে। কি বড় বড় গর্ত। আর এই গাছগুলো কেটে দেওয়ার পর থেকে এত রোদ আসছে আমাদের বাড়িতে, জামা কাপড় শুকিয়ে যাবে এবারে। আর এখানে 2 দিদা গল্প করছে। দেখো চেন ফুল গাছে কত ফুল ফুটেছে, কি সুন্দর। চলো এবারে বাকি কাজকর্মগুলো করি। দিদা এখানটায় ঝাঁট দিচ্ছিল, এখানটায় ঝাঁট দিয়েছে। পাথর টাথর আসবে মনে হয়। চলো কাজ, এখানে সব পাতা ঢিপি করা আছে। কে থাকবে? এবার ওর আশা হচ্ছে এবারে না করি পারবি, কেন পারবি না? বছর আছে। ওই বলতে আমি এখন খাচ্ছি যেটা সারা বছর হবে সেটা থাক নাকি? সেখানে রয়েছে একটা হওয়া কাঁঠাল গাছ, কি সুন্দর কাঁঠাল গাছ। বলে ও বছরে একবার হবে বলে সব কেটে দিয়েছে। বলে পেয়ারা গাছ তো বসাবো। আমাদের এসব জামরুল গাছ কত করে শুধু পড়ে ঢিবি ধরবে, বলে বসাবে কিনে এনে দাম। হ্যাঁ বলে যেই বলে উল্টো পাল্টা দেখবে মানে কেটে আউট করে দেবে। কিনতে কত দাম। হ্যাঁ আর দেখতে না এসে। আমাদের বাড়িতে ইঁদুরের চাষ। দেখো এখানটায় খাঁচা ছিল, এখানটায় কাঠের ভুসি টুসি রাখা ছিল। ইঁদুরে মাটি তুলে কি করেছে। আর ধানের বস্তাও তো ফেলে দিচ্ছে। আমার পাখির ঘরেও ওইরকম অবস্থা। ওই দেখো মুরগি গলা বার করছে।
আর এই খাঁচাটা নষ্ট হয়ে গেছে, এর ভিতরে দেখো ইঁদুর মাটি। তুমি ভাবতে পারো খাঁচার ভিতরে এক খাঁচা ইঁদুর মাটি। খাঁচাটা নষ্ট হয়ে গেছে। খাঁচাটায় হাঁস মুরগি পোষা হতো। কি অবস্থা! আমাদের বাড়িঘর নয় তো, ইঁদুরের বাড়িঘর। আমরা ভাড়ায় থাকি। ওই পারে দিদা প্লাস্টিক রোদে দিচ্ছে, আর আমাদের এই সব কুল গাছ টাছ কাটা হয়েছে, সব পালসি কেটে কেটে রোদে দেওয়া হচ্ছে। আর এখানটায় দিদা ঝাঁট দিল। চলো কাজকর্ম করি, সেলাইয়ে বসবো। অল্প করে দাও। মার সে তো ওইরাম ওই শাড়ি। ও ধুলেই না। এখন বিকালবেলা আমি করেছিলাম লেবু মাখা। তো একটা বাতাবি লেবু ছিল, আর সেদিন দেখিয়েছিলাম একটা মৌসুমি লেবু ছিল, সেটা একজনকে দিয়ে দেওয়া হয়েছে। এতে শুধু চিনি আর নুন দিয়ে মেখেছি, কারণ আমাদের বাড়িতে লঙ্কা খাওয়ার লোক নেই। তো এখানে খোসাগুলো রয়েছে, এগুলোকে এখন ফেলতে যাব। বিকালের অনেক কাজকর্ম হয়ে গেছে, যেমন থালা বাসন মাজা, জামা কাপড় কাচা। জামা কাপড়গুলো যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে ঘরে চলে এসেছি। আবার বিকালবেলা কেচে সেগুলো মেলে দিয়েছি। সেগুলো তো ভালো করে শুকাবে না, তাই সেগুলো আবার ঘরের দড়িতে এনে মেলতে হবে। আর এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, এগুলো এখন তুলে নেব। অনেক জামা কাপড় হয়েছে, সেগুলোকে ভাঁজ করব, গোছাবো। আর আমার বিছানার চাদরের অবস্থাটা চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, আগের দিনে এগুলো সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম, এগুলো এখানে এনে রেখেছি। জানালাটা খুলে দিলাম। তো জামা কাপড়ে না প্রচুর পিঁপড়ে হয়েছিল, তো অনেক ছাড়িয়ে ছাড়িয়ে আমি এখানে রেখেছি। এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে গোছাবো। আর এই যে দেখো বিছানার চাদরটা কালকে দেখিয়েছিলাম, অল্প করে ছেঁড়া ছিল, আজকে এতটা ছিঁড়ে গেছে। তো আগের দিন যে বিছানার চাদরটা তুলে পাল্টেছিলাম, সেটা আবার পেতে দেবো। এখন আর অতটা বিছানার চাদর নেই, আর এখন কেনার মতো সামর্থ্যও নেই। তো ওই আগেরটাই পেতে দিই চলো। তো কি আর করা যাবে, আমার জীবনটা এইরকমই। তো এখন চলো বিছানার চাদরটা পাল্টি, ভুলভাল বকছি, বিছানার চাদরটা পাল্টাই, তারপর তোমাদেরকে দেখাবো। আগের দিনের যে পুরনো বিছানার চাদরটা কেচে দিয়েছিলাম সেটাই আবার পেতে দেবো। এখন বাড়িতে কেউ নেই বলতে আমার ছেলে পাশের বাড়ির ওইদিকে খেলা করতে গেছে, দাদু গেছে বকুলতলায় চুল দাড়ি কাটতে। আমি এখন বাড়িটাকে গোছাবো। এই যে বোতল টোতল চারিদিক হয়ে আছে, আমাদের ঘরের ভিতরে এখন অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে, আর বাইরে এখনও আলো আছে। আর ওই যে জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি, ভিজা। উঠানটাও অনেকটা শুকনো হয়েছে জানো তো, গাছগুলো কেটে দেওয়ার কারণে। আর দিদা তো সকালবেলা উঠানটাকে ঝাঁট দিয়েছিল, এখন আর উঠানটাকে ঝাঁট দিতে লাগবে না, ঘর দাবাটাকে ঝাঁট দেবো। আর কি, এই তো কাজ। এই কাজগুলো করে নিয়ে সবাই যখন বাড়িতে আসবে চা করতে হবে, সবাইকে মুড়ি টিফিন খেতে দেব।
তারপরে ছেলেকে বই নিয়ে বসাবো, আবার রাতের রান্না, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়া। রোজকার একই কাজ, কি আর দেখাবো। আমার জীবনে নতুন কিছু নেই যে তোমাদের সাথে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও শেয়ার করব। আমার নিজেরও মনে হয় একই জিনিস প্রত্যেক দিন, আর কি দেখাবো কি দেখাবো। এই করতে করতে দেখো ভিডিওটা কোনো দিন করা আমি বন্ধই করে দেব, কারণ আমার জীবনে নতুন কিছু জীবনে ঘটবে না, আর তোমাদেরকে দেখাতেও পারবো না। ঘরে কাজ হলে দেখাতাম, আজকে তো মিস্ত্রি দাদারা আসেনি, তোমাদেরকে বলাই হয়নি। তো আজকে বেশ আকাশটা ভালো ছিল, ঝলমলে রোদ ছিল। ওনারা একদিন ছুটি নিয়েছে, মানে অন্য জায়গায় কাজে গেছে, আজকে আর ওই জন্য আমাদের বাড়িতে এলো না। তো কালকে থেকে আবার আসবে বলেছে, দেখা যাক কী হয় জানি না। আর রাস্তা দিয়ে অনেক লোকজন যাচ্ছে, তাই দেখছিলাম, সবাই দেখে দেখে যায়, ভিডিও করি, তাই জন্য আমি সেরকম কোনো কাজবাজও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর আমার দেখো ফোনের ক্যামেরাটা ঝিরঝির করা শুরু হয়ে গেছে। এই তো আমার ক্যামেরা ফোনের অতটা ভালো নয়, তো কী আর করবো বলো, বিকালের পর থেকে ওই জন্য সেরকম কিছু দেখানোই হয় না। চলো বিছানার চাদরটা পাল্টে নিই, অনেক বকবক করে ফেললাম। দাদু গিয়েছিল বকুলতলায় চুলদাড়ি কাটতে, সেখান থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে। এখন সন্ধ্যাবেলা সবাই মিলে সিঙ্গারা মুড়ি আর চা খাওয়া হবে। এখন সবাইকে আমি মুড়ি দিচ্ছি, তারপরে চা বসাবো। চা খাওয়া হয়ে গেলে ছেলেকে নিয়ে বই নিয়ে বসাবো। তারপরে রাতের রান্না, খাওয়া দাওয়া, তারপরে আমার খরগোশকে খেতে দেব, পাখিদেরকে খেতে দেব, আমার গাছপালাগুলোকে একটু দেখবো চারিদিক ঘুরে ঘুরে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।